বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে চলছে তিনটি বড় আলোচনা: সনাতনী বিক্ষোভ, আলাদা প্রদেশের দাবি এবং ভারতীয় হাইকমিশনের বিতর্কিত বক্তব্য। সম্প্রতি বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে ভগবান নামের ৮১ ফুট উচ্চতার মূর্তি নির্মাণ বন্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর সেই বিক্ষোভে প্রথমবারের মতো উঠে এসেছে সনাতনীদের জন্য আলাদা প্রদেশের দাবি, যেটি খুবই বিপজ্জনক বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে এসে দীনেশ ত্রিবেদী যে বক্তব্য দিয়েছেন তা ঘিরেও শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই বলেছেন তার এই বক্তব্য আন্তর্জাতিক কূটনীতির ভিত্তি ভিয়েনা কনভেনশন বিরোধী। কিন্তু সত্যি কিভাবে এই ঘটনা দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি। বেসিক্যালি এই ঘটনা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে ঠিক কিভাবে প্রভাবিত করতে পারে এবং এই ঘটনা আসল সার্বভৌমত্বের প্রতি হুমকি কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে থাকুন প্লিজ। ঘটনার সূত্রপাত গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায়, যেখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে বিশ্বের সবচেয়ে বড় রাম মূর্তি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। যদিও এই ঘটনা যে বন্ধ হয়ে যায় সেটি আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি না, কারণ সবারই হচ্ছে ধর্মটার যে মূল্যবোধ সেটি খুবই গুরুত্বপূর্ণ। বাট কিছু সংখ্যক যারা খুবই সাম্প্রদায়িক মুসলমান রয়েছে তারা কিন্তু এই বাধা প্রদান করে, যার কারণে কিন্তু সনাতনী যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। তবে ঠিক আছে, কিন্তু তারা যেভাবে আন্দোলনে নেমেছেন, যে বক্তব্য বা বিবৃতি তারা দিচ্ছেন, সেটি কিন্তু সত্যি সার্বভৌমত্বের জন্য একটি হুমকি, তা না বললেও কিন্তু চলে। এই ঘটনাকে কেন্দ্র করে সনাতনী সম্প্রদায়ের একাংশ রাস্তায় নেমে উত্তেজনা ছড়িয়েছে। শাহবাগ মশাল মিছিল করে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে, যা কিন্তু বাংলাদেশের এই যে বর্তমান সুন্দর একটি পরিস্থিতি তাকে কিন্তু অনেক বেশি জটিল করে তুলেছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি চক্রবর্তী আবেগের বশে বলে ফেলেন সনাতনীদের জন্য আলাদা প্রদেশ দাবি করা হবে। এই দাবি স্পষ্টতই দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরুদ্ধে কিন্তু সে বলেছেন, এবং সেটি কিন্তু স্টেটমেন্ট হিসেবে অনেক বিশেষজ্ঞরা মনে করেছেন খুবই মারাত্মক কথা তিনি বলে ফেলেছেন। অনেকে মনে করেন দাবিটি বাংলাদেশকে ভাগ করার একটি অপচেষ্টা মাত্র। তারপরেও যে বিষয়টি বারবার আলোচনায় এসেছে, হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি আসলে বাংলাদেশে যে ঘটা সেটা প্রায় অস্বাভাবিক, সেই ঘটনা কিন্তু ঘটে গেছে। এবং তাকে কেন্দ্র করে কিন্তু যেভাবে চৈতালি চক্রবর্তী বক্তব্য দিয়েছেন সেটি কিন্তু সত্যি কথা বলতে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে অনেক বেশি নষ্ট করেছে এবং উস্কানি দিচ্ছে বলে সবাই মনে করছেন, এবং সরকারের উপর কিন্তু এটি একটি অপ্রয়োজনীয় চাপ তৈরি করছেন বলে সবার ধারণা। এই অস্থিরতার মধ্যে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বেনাপোল দিয়ে এসে যখন তিনি বলেন একই আকাশ একই বাতাস বলে বক্তব্য দেন, এটিকে কিন্তু কেউ কেউ বন্ধুত্বের বার্তা বললেও অনেকে মনে করেন এই বক্তব্য সনাতনী আন্দোলনকে পরোক্ষভাবে উৎসাহিত করছে। যদিও আসলেও এটা কিন্তু খুবই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য বলে অনেকে মনে করেন। বাট যদিও তিনি বন্ধুত্বের কথা বলেছেন, বাট সেই বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটি কিন্তু কূটনীতির শিষ্টাচার থেকেই হতে হবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভিয়েনা কনভেনশন কিন্তু এর জন্য বিভিন্ন ধারা সংশ্লিষ্ট করে দিয়েছেন। কিন্তু এর রাজনৈতিক প্রভাব কিন্তু সুদূর প্রসারী হতে পারে। স্পেশালি সনাতনীদের এই আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা রয়েছে তা কিন্তু হুমকির মুখে ফেলবে এবং ফেলছে। আলাদা প্রদেশের দাবি দেশকে বিভক্ত করার ষড়যন্ত্রের অংশ বলে অনেকে বিশ্লেষক মনে করেন। এটি সাম্প্রদায়িক বিভেদ বাড়াচ্ছে এবং সংখ্যাগরিষ্ঠ যে জনগণ রয়েছে তাদের মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি করছে। আমি বেসিক্যালি মনে করি যে ব্যাপারটি ঘটে গেছে সেটি হচ্ছে খুবই স্পর্শকাতর একটু বিষয়। বিকজ এখানে যে ব্যাপারটি আমাদেরকে মাথায় রাখতে হবে, তারা যে মন্দিরটি করতে গিয়েছে সেখানে বাধা প্রদান করাটা অবশ্যই অযৌক্তিক বলেই আমি মনে করি। এবং এর পেছনে যদি কোনো আসলে গোপন কোনো ষড়যন্ত্র থাকে তাহলে অবশ্যই সরকারের উচিত হবে এইটাকে খতিয়ে দেখা, কারণ এই ঘটনা সারা বাংলাদেশের কিন্তু মানুষের মাঝে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যখন দাবি ওঠে আমাদের এই যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে যে আলাদা প্রদেশ করতে হবে, সেটি কিন্তু সত্যিকার অর্থে কিন্তু আমাদের জন্য একটি থ্রেট বলেই মনে করি আমি।
এবং এই ধরনের আন্দোলন দ্বিপাক্ষিক সম্পর্কের মাঝে চাপ বাড়াতে পারে। স্পেশালি যখন এই ধরনের বক্তব্য দেওয়া হয় তখন কিন্তু দ্বিপাক্ষিকভাবে সম্পর্ক যে রয়েছে তার উন্নয়নের পরিবর্তে এই সম্পর্কগুলোকে আরো চাপ বাড়াতে পারে, পাশাপাশি কিন্তু এই সম্পর্কগুলোকে ভাঙতে পারে, নষ্ট করতে পারে। সেই জন্য কিন্তু আমার মনে হয় গভীরভাবে একটি তদন্ত হওয়া দরকার, এবং কেন একটি সভরেন কান্ট্রিতে সে আলাদা প্রদেশের দাবি করা হয়েছে সেই ব্যাপারে কিন্তু দৃষ্টান্তমূলকভাবেই আমি মনে করি তদন্ত করে দেখা উচিত। মোদ্দা কথা, সনাতনী সম্প্রদায়ের এই আন্দোলন দেশের শান্তি নষ্ট করছে। আলাদা প্রদেশের দাবি অযৌক্তিক এবং বিপজ্জনক বলেই যেরকম বিশেষজ্ঞরা মনে করেন সেরকম আমি মনে করছি। আসলে এই যে ব্যাপারটি রয়েছে এই ব্যাপারটিকে আমরা যদি খুবই সুন্দরভাবে বুঝতে চেষ্টা করি তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার চলে আসে। সেটি হচ্ছে এমন যে কেন আসলেই এই যে মন্দিরকে কেন্দ্র করে বাধা প্রদান করা হয়েছে, যা কিন্তু আসলে অনেক বেশি বিতর্কের সৃষ্টি করেছে। এবং এই যে গাইবান্ধার পলাশবাড়িতে যে 81 ফুটের উচ্চতার মূর্তি নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে, এর কারণ কি? কেন অতি উৎসাহী হয়ে এই কাজটি করতে হবে? বিকজ সব ধর্মকে রেসপেক্ট করতে হবে এবং কারো ধর্মে কিন্তু আঘাত করা যাবে না। ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত করা হয় তাহলে কিন্তু সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে সেটা কিন্তু অনেকাংশেই ব্যাহত হয়, এবং সেটা অবশ্যই বাংলাদেশ চাইবে না, খুব করে চাইবে না। কারণ বাংলাদেশের বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে স্পেশালি কিন্তু তারা অনেক বেশি ভালো করার চেষ্টা করছে বিভিন্ন সেক্টরে। যদি আমরা দেখি ডিপ্লোমেসিতে কিন্তু বাংলাদেশ বর্তমানে খুবই ভালো করছে। আপনি যদি দেখেন যে বর্তমানের যে গার্মেন্টসটাকে সেক্টরসটাকে আরও বেশি কিন্তু সুন্দর করে গোছানোর চেষ্টা করছেন এই সরকার। তাছাড়া কিন্তু সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটাও কিন্তু অনেক ভালো এবং খুবই চমৎকার অবস্থায় রয়েছে। আমি তো মনে করি যে বর্তমানে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেটি কিন্তু একটি অনন্য উচ্চতায় চলে গিয়েছে। কিন্তু সমস্যাটা বেঁধেছে এইখানে যে কে বা কারা এত অতি উৎসাহী হয়ে এই ঘটনাকে এত বড় পরিসরে নিয়ে গেছে সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই ঘটনার পেছনে কি আর কোনো ঘটনা আছে কিনা সেই ঘটনার তদন্ত করা কিন্তু এখন সময়ের দাবি বলে সারা বাংলাদেশের মানুষ মনে করে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যদি যারা আসলে এই যে করেছে বাধা দিয়েছে তাদের যেরকম ভাবে আমার মনে হয় যে আইনের আওতায় আনা উচিত, জিজ্ঞাসাবাদ করা উচিত। পাশাপাশি যারা আজকে আমাদের এই যে সুন্দর একটি দেশ 18 থেকে 20 কোটি মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, ভালোবাসার দেশ, সেই দেশকে কেন্দ্র করে যখন শাহবাগে মশাল মিছিল করে বলতে হয় আলাদা প্রদেশ করতে হবে, সেটি কিন্তু আমাদের সার্বভৌমত্বকে কিন্তু ডাইরেক্ট থ্রেট করা হয়েছে। এবং তিনি কেন এই কথাটি বলেছেন আমার মনে হয় সেই ব্যাপারটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং সেই ব্যাপারটি নিয়েও কিন্তু আমাদের গভীরভাবে ভাবার দরকার আছে। এবং আমি সবাইকে বলতে চাই একটি কথা, যে এই ধরনের মন্তব্য সার্বভৌমত্বের হুমকি এবং বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেটাকে নষ্ট করা কোনোভাবেই কিন্তু কাম্য নয়। বাট সেটি আমরা দেখেছি এবং আমরা অনেক বেশি ব্যথিত হয়েছি। কারণ বাংলাদেশ এমন একটি দেশ, এর জন্মলগ্ন থেকেই কিন্তু আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতি দেখে এসেছি। এখানে কোনো ধরনের নোংরামি কিংবা সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ এই কথাগুলো কিন্তু আমরা কম শুনেছি, যতটা বেশি কিন্তু আমরা রিসেন্টলি ভারতে শুনেছি। আপনি যদি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে চান তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে বাংলাদেশে এটি অনেক সুন্দরভাবেই বয়ে চলেছে এবং বয়ে চলবে। রেদার আমি আর বলতে চাই, পশ্চিম বাংলায় যখন শুভেন্দু অধিকারী এসেছেন তাদের যে মানসিক অবস্থা, স্পেশালি যে কোরবানিকে কেন্দ্র করে যে তারা আইন প্রণয়ন করেছেন, যে আইন তারা আসলে আবার টেনে এনেছেন, মুসলমানদের উপর তারা যেভাবে আইন চাপিয়ে দিয়েছেন, কোরবানি করা যাবে না, গবাদি পশু জবাই করা যাবে না, মিনিমাম 14 বছর হতে হবে, সেটা কি সাম্প্রদায়িকতা নষ্ট করছে না? ডেফিনেটলি করছে। তাহলে সেই যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পেছনে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বর্তমানে যেভাবে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে তার কোনো কানেকশন আছে কিনা, ডেফিনেটলি এটাও কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে। এবং আমি একটি কথা বারবার বলি যে বাংলাদেশ কখনোই কিন্তু অন্যায়ের পক্ষে নয়। রেদার বাংলাদেশ কিন্তু সবসময়ই অন্যায়কে দমন করে আজ এই পর্যন্ত এসেছে, এবং বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট সেটি কিন্তু আরো বেশি স্পষ্ট, আরো বেশি অবভিয়াস, ট্রান্সপারেন্ট। বাংলাদেশ চাই একটি সুন্দর
সম্প্রীতির বাংলাদেশ, যে বাংলাদেশে সবাই মিলে সুন্দর করে বসবাস করবে, যেখানে কারোর সাথে কোনো মতভেদ থাকবে না এবং সবাই কিন্তু একটি প্ল্যাটফর্মে এসে সবাইকে সহযোগিতা করবে। তবে দুটি ঘটনাকে আমি আরেকবার করে হাইলাইট করে বলতে চাই, যারা মন্দিরকে কেন্দ্র করে নির্মাণে বাধা দিয়েছে, তারা যেরকম ভাবে আসলেও এই সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে নষ্ট করেছে, ঠিক একইভাবে আমি আরও বেশি স্পষ্ট করে বলতে চাই, চৈতালি চক্রবর্তী, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটিও কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে অনেক বেশি নষ্ট করেছে এবং তিনি সার্বভৌমের প্রতি কিন্তু হুমকির চেষ্টা করেছেন এই বক্তব্যটি দিয়ে, সেটি কিন্তু বলা যায়। সবাই ভালো থাকবেন, শুভকামনা, এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।